তো বন্ধুরা অনেক অপেক্ষার পর Realme X2 730G বা Realme X2 ইন্ডিয়াতে লঞ্চ করে গেল। কিন্তু Realme X2 যেটা চায়নাতে লঞ্চ করেছিল একদম পুরোপুরি সেম ওইটাই উঠিয়ে এনে বসিয়ে দিয়েছে। এবার দেখুন চায়নাতে 2 মাস আগে লঞ্চ করেছিল আর ইন্ডিয়াতে লঞ্চ করলো 2 মাস পর। কিন্তু এখন এই মুহূর্তে Realme X2-র এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কতটা কার্যকরী, হয়তো এখন অনেকের কাছেই এটা খুব ভালো মনে হচ্ছে, কিন্তু Realme X2 যতটা পরিমাণে প্রচার করা হচ্ছে বা যতটা পরিমাণে ভালো মনে হচ্ছে আদৌ কি ততটা পরিমাণে ভালো? আজকে আপনাদের বেশ কতগুলো বাস্তব কথা বলবো, সেই বাস্তবের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। না, আমি এটা বলছি না যে Realme X2 খারাপ একটা ফোন, সেটা এখনও বলছি না। আমি আজকে যে কথাগুলো বলবো ভালো করে মন দিয়ে শুনুন, যদি খারাপ লাগে বা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথম যেটা বলবো যে Realme X2 ইন্ডিয়াতে লঞ্চ করলো, দেখুন 4GB 64GBর দাম ইন্ডিয়ান মানিতে 16,999 রুপিস। এবার দেখুন যেটা চায়না ভেরিয়েন্টে লঞ্চ করেছিল সেখানে 6GB 64GB ছিল বেস ভেরিয়েন্ট এবং তার দাম রাখা হয়েছিল ইন্ডিয়ান মানিতে দেখতে গেলে 15,999 রুপিসে। আর সেটাই যখন ইন্ডিয়াতে লঞ্চ করলো 4GB 64GBর দামই হয়ে গেল 17,000 টাকা। মানে 2 থেকে 3,000 টাকা বেশি দাম দিয়ে Realme X2 আপনাকে নিতে হচ্ছে। এটা যে কেন Realme করলো আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ, রিয়েলমিতে সেই ওখানে যেরকম ছিল 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং বাকি দুটো যে ক্যামেরা সেই দুটো ধর্তব্যের মধ্যেই পড়ে না, কারণ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শট কোনো কাজেই আসবে না। আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ওটা দেওয়াও যা না দেওয়াও তাই। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 4000 mAh এর ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জার। মানে ওই চায়না ভেরিয়েন্টে যা যা ছিল ইন্ডিয়ান ভেরিয়েন্টেও সেম জিনিসপত্র, কিন্তু এখানে এসে দামটা 3 থেকে 4,000 টাকা বেশি হয়ে গেল। কিন্তু কেন করলো এটা রিয়েলমি? তার অনেকগুলো কারণ আছে। ইন্ডিয়ান মার্কেটে ফোনের হিসাবে দেখতে গেলে চায়নার থেকে কম ভেরিয়েন্টের ফোন ইন্ডিয়াতে লঞ্চ করে, যে কারণে রিয়েলমির হাতে ছিল অলরেডি Realme X2 ফোনটাকে, তাই X2 ফোনটার সেল কিন্তু রিয়েলমির করতে হতো। তাই X2-র দামে যদি X2 ফোনটা চলে আসতো তাহলে রিয়েলমির অনেকটা লস হয়ে যেত। আর সেই কারণেই Realme X2-র দামটা একটু বাড়িয়ে রাখা হলো। আমার কাছে ব্যক্তিগতভাবে বলতে গেলে X2-র একটু ওভার প্রাইস দাম আমার কাছে মনে হয়েছে, কারণ আপনি যদি Realme X2 ফোনটা দেখে থাকেন তার যেরকম কনফিগারেশন একদম 90% সেম কিন্তু Realme X2 ফোনটাতেও, শুধু জাস্ট ভেতরের প্রসেসরটা আলাদা। সেটা স্ন্যাপড্রাগনের 712 নিয়ে Realme X2 লঞ্চ করেছিল আর সেখানে এখন Realme X2-তে থাকছে স্ন্যাপড্রাগনের 730G। হয়তো প্রসেসরের দিক দিয়ে পারফরমেন্সে কিছুটা এগিয়ে থাকছে, তাই বলে এখন এই মুহূর্তে এসে যখন Redmi K30-র মতো ফোন ইন্ডিয়ান মানি হিসাবে 15,000 রুপিজে চায়না মার্কেটে লঞ্চ করে যেতে পারে, তাই যদি আপনি Realme X2 কেনার চিন্তাভাবনা নিয়ে থাকেন তাহলে একটুখানি অপেক্ষা করতে পারেন। কারণ আমার এই মুহূর্তে জানি না কেন মনে হচ্ছে যে স্ন্যাপড্রাগনের 730G যে প্রসেসরটা তার থেকে নেক্সট জেনারেশনের কোনো প্রসেসর নিয়ে ফোন এই দামের মধ্যে চলে আসবে। তার উপযুক্ত প্রমাণ আপনাদের দিয়ে দিই। রেডমির K30 যে 5G মডেলটা সেখানে স্ন্যাপড্রাগনের 765 5G ভার্সন নিয়ে 19,999 6GB 64GBর দাম রেখেছে। এবার Realme X2 যেটা ইন্ডিয়ান ভার্সন সেখানে 6GB 64GBর দাম দেখুন 18,999 রুপিস। সুতরাং 18,000-এর থেকে আর 1,000 রুপিস বেশি দিলেই আপনি রেডমির এই K30 5G মডেলটা পেয়ে যাচ্ছেন। জানি না এটা ইন্ডিয়াতে আসবে কি না, কিন্তু গ্লোবাল মার্কেটের বিচারে দেখতে গেলে আপনি যদি এখন Realme X2 6GB 64GB নেন তাহলে আমার মতে আপনি অনেক বড় একটা ঠকে যেতে পারেন। আর দেখুন না, নেক্সট লঞ্চ করতে চলেছে Realme X30 ফোনটা, যেটা কিন্তু ওই Redmi K30 থেকে ইন্সপায়ার্ড। মানে ওই Redmi K30-র মতো ওই 5G ভেরিয়েন্ট আর 4G ভেরিয়েন্ট নিয়েই আসতে পারে মার্কেটে, এবং যার দামও কিন্তু ওই Redmi K30 ওই 5G আর 4G ভেরিয়েন্টের মতো হতে পারে। কারণ রিয়েলমি সবসময় রেডমির পেছনেই বড় হয়েছে, আগাগোড়া প্রত্যেকটা ফোনই ওরকমই কিছু কম বেশি করে লঞ্চ করে, এবারও তাই করবে। তাই Realme X2-র ইন্ডিয়ান ভার্সন কেনার আগে অবশ্যই ভালো করে ভেবে নেবেন যে এখনই কি আপনার ফোন দরকার। যদি ফোন না দরকার হয় আমি বলবো 1 থেকে 2 মাস অপেক্ষা করে যান, এর থেকে অনেক গুণ ভালো এর থেকে কম দামে ফোনটা পেয়ে যাবেন। আর যদি চাইনিজ ভার্সন আপনি কিনতে পারেন Realme X2 তাহলে বলবো যে না, দাম হিসাবে ওটা 15,999 রুপিস, বাংলাদেশে 20 থেকে 21,000 কি 22,000 টাকার মধ্যে কম বেশি এদিক ওদিক হতে পারে। মানে ওই দামের মধ্যে আপনি পেয়ে যাবেন 6GB 64GB ভেরিয়েন্ট, ওটা কিন্তু ভালো ফোন দাম হিসাবে। তবে এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে Realme X2-র দাম খুব তাড়াতাড়ি কমতে চলেছে, কারণ খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ফোন ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে। তাই অপেক্ষা করুন। আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কোনো ইনফরমেশন নিয়ে।